নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো সামান্য দুটো তিনটে উপকরণ দিয়ে চিংড়ি পনিরের কাবাব, একটা অসাধারণ কাবাবের রেসিপি। তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমি নিয়েছি একটা শুকনো লঙ্কা, কিছুটা আদা আর কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে একটু ভেজে নিয়েছি। আমি এখানে একটাই শুকনো লঙ্কা দিয়েছি, যেহেতু আমার ছেলে ঝাল খেতে পারে না। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন, তাতে টেস্টটা কিন্তু খারাপ হয় না, ভালোই হয়। আর এখানে মশলাটা আমি থেতো করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। ওই থেতো করা পেঁয়াজ বাটা সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিলাম 100 চিংড়ি মাছ। আমি অল্প করেই করব এখানে, তাই আমি 100 চিংড়ি মাছ নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম তেঁতুলের পাল্প। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন, আমি এখানে তেঁতুলের পাল্প ব্যবহার করেছি, স্বাদটা কিন্তু তাতেও ভালো হয়। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা পনিরটা আমি কিন্তু ঘরেই তৈরি করেছিলাম। আর থেতো করা মশলাটা তো দিয়ে দিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি কিছু কিউব করে কাটা সবজি, ক্যাপসিকাম নিয়েছি, টমেটো আর পেঁয়াজ, সব কিছু কিউব করে কেটে নিয়েছি। আর এখানে 2 চামচ মতো আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, 1 চামচ মতো বেসন আর একটু হলুদ আর স্বাদ মতো নুন। এবার সব কিছু আমি বেশ ভালো করে মেখে নেব। এখানে কিন্তু কোনো রকম জল দেওয়া চলবে না। এই যে আমি ক্রিমটা দিয়েছি, এই ক্রিমে কিন্তু ভালোভাবে মাখা হয়ে যাবে। আর এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। এবার সব কিছু দিয়ে বেশ ভালোভাবে মেখে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। সব ভালোভাবে মাখা হয়ে গেছে, মশলাটা চিংড়ি মাছ পনির সব কিছুর গায়ে ভালোভাবে লেগে গেছে। এবার 20 মিনিট পর একটা কাঠি নিয়ে প্রথমে চিংড়ি মাছ, তারপর ক্যাপসিকাম, তারপর পনির, এইরকমভাবে একে একে কাঠির মধ্যে গেঁথে নিতে হবে। আমি এখানে 4টে কাঠি নিয়েছি। 4টে কাঠির মধ্যে আমার সব কিছু ভালোভাবে সাজানো হয়ে যাবে। তো এক একটা কাঠির মধ্যে যখন যেটা পেরেছি, মানে চিংড়ি মাছের পর হয়তো ক্যাপসিকাম কিংবা টমেটো কিংবা পনির, এইভাবে পরপর সাজিয়ে নিতে হবে। আর সাজানো হয়ে গেছে আমার সব কটা। 4টে কাঠি আমার ভালোভাবে সাজানো হয়ে গেছে। এবার আমি তাওয়াতে সামান্য একটু তেল দিয়ে একে একে এই কাবাবগুলো বসিয়ে দেবো ফ্রাই হওয়ার জন্য। তো যতক্ষণ না এক পিঠ ফ্রাই হবে ততক্ষণ কিন্তু উল্টানো যাবে না। এক পিঠ আমার ফ্রাই হয়ে গেছে। এবার আমি কি করব, একটা একটা করে কাঠি উল্টে দেবো। তো এই কাঠিগুলো যখন উল্টাচ্ছি, দেখুন কি সুন্দর মানে ফ্রাই হয়েছে। আর স্মেলটা খুব সুন্দর বার হচ্ছিল, যেহেতু ঘি দিয়েছিলাম। আর সত্যি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। দেখতে এটা যতটা সুন্দর লাগছিল, খেতেও কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। ওপর থেকে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য। আর এখানে আমি সামান্য ধনেপাতার চাটনি করে নিয়েছিলাম। চাটনি দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। তো এরকমভাবে বাড়িতে বানালে আমার মনে হয় না দোকানে যাওয়ার প্রয়োজন আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো এই পর্যন্ত।